আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা লিখেছেন বাংলার খুব দামি একজন অভিনেতা, নাম চিরঞ্জিত চক্রবর্তী। আজ থেকে 10 বছর আগে চিরঞ্জিত চক্রবর্তী আমাদের পলাশীতে একটা অনুষ্ঠানে এসেছিল। ওই সময় আমার বাবা গিয়েছিল এবং আমার বাবার বন্ধুরা গিয়েছিল সেই অনুষ্ঠান দেখতে। তো সেই অনুষ্ঠানেই চিরঞ্জিত চক্রবর্তী ওই গল্পটা বলেছিল। গল্পটা তার নিজের লেখা। তো সেই গল্প অবলম্বনেই আজকের গল্প, পল এবং মারিয়ানের গল্প। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের গল্প, পল এবং মারিয়ানের গল্প। আমার বাবা আজ 2 বছর হলো পৃথিবীতে নেই। তবে চিরঞ্জিত চক্রবর্তীর লেখা সেই পল আর মারিয়ানের গল্পটা আজও আমাদের কানে ভাসে। যে গল্পটা আমার বাবা শুনে এসে আমাদেরকে বলেছিল। একটা ছোট্ট গ্রামে খুব দরিদ্র একটা মায়ের সন্তান ছিল পল, এবং পলের অবস্থা ছিল শোচনীয়। দুর্ভিক্ষের মধ্যে কাটাতে হতো। অভাব অনটন যেন পলকে কোনোদিনই ছাড়তো না। পলের মা মানুষের বাড়ি কাজ করে এবং পলের মা এবং পলের মা শহরের এক খুব ধনী বাড়িতে কাজ করে। একদিন পলের মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। পলকে ওর মা বলেছে, বাবা, আজকে আমি কাজে যেতে পারবো না, আমার হয়ে তুই কাজে যা। পল তখন সেই বাড়িতে কাজে চলে যায়। কাজ করার পর যথারীতি ও সেখানে কাজ করতে শুরু করে। সেই ধনী ব্যক্তির ছিল একটা মেয়ে, নাম ছিল মারিয়াম। সেই মারিয়ামকে দেখে পল মারিয়ামকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। সত্যি কথা বলতে কি, ফার্স্ট লাভ আর কি বলে না, প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়া। পলের অবস্থা হয়েছিল তাই, ফার্স্ট লাভ। পল মারিয়ানকে বলতে থাকে যে, জানো, তোমাকে দেখে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? শীতের রাত। মারিয়াম বলল, আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। পল বলল, কি শর্ত? মারিয়াম বলল, তুমি যদি বাড়ি গিয়ে তোমার মায়ের হৃদয়টা তুলে নিয়ে আসতে পারো এবং সেটা যদি আমার হাতে দিতে পারো, তবে আমি তোমায় বিয়ে করব। অর্থাৎ তুমি যদি তোমার মায়ের হৃদয়টা তুলে নিয়ে এসে আমাকে দেখাতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করব। পল বলল, না না, এটা সম্ভব নয়। মারিয়াম বলল, তাহলে আমাকে পাওয়াও তোমার সম্ভব নয়। যথারীতি গভীর রাতে গুটি গুটি পায়ে পল সেই ধনী বাড়ির থেকে আস্তে আস্তে চলে আসলো বস্তিতে, তার ছোট্ট কুটিরে। দেখে তার অসুস্থ মা রোগাক্রান্ত হয়ে শুয়ে আছে। যে মায়ের সামান্য ওষুধ কেনারও টাকা নেই, সেই সন্তান বড়লোকের মেয়ে বিয়ে করার জন্য চলে আসলো মায়ের কাছে, মায়ের হৃদয়টা নেওয়ার জন্য। দরজা খুলতেই মায়ের শব্দ, পল এলি? পল কিছু বলল না, চুপ করে রইল। আবার মা কাশি দিয়ে বলল, পল, তুই কি এসেছিস? অমনি হাতের ছুরিটা বসিয়ে দিল মায়ের বুকে। যে ছুরিটা পল মরিয়মদের বাড়ি থেকে নিয়ে এসেছিল। মায়ের রক্তাক্ত হৃদয়টা নিয়ে পল মারিয়ামের কাছে চলে গেল। ছুটতে ছুটতে গিয়ে গভীর রাতে মারিয়ামকে ডেকে বলল, মারিয়াম, আমি তোমার জন্য আমার মায়ের হৃদয়টা নিয়ে এসেছি। এই দেখো সেই রক্তাক্ত হৃদয়, এবার তুমি আমাকে বিয়ে করো। মারিয়াম বলল, পল, যে মা তোমাকে জন্ম দিয়েছে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে,
যে মা তোমাকে নিজে না খেয়ে আমাদের বাড়ি কাজ করে তোমাকে খাইয়েছে, তোমাকে বড় করে তুলেছে, আজ শুধু আমাকে প্রথম দেখায় তুমি তোমার মায়ের হৃদয়টা ছুরিবিদ্ধ করে তুলে নিয়ে আসলে আমাকে দেখানোর জন্য, আমাকে দেওয়ার জন্য। তুমি যে কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এর কি মানে আছে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। পল এই কথা শুনে হতভম্ব হয়ে গেল। মারিয়াম বলল, শোনো পল, আর যাই হোক, যে তার মায়ের ক্ষতি করে, আমি সেই মানুষটাকে কোনোদিন জীবন সঙ্গী হিসাবে বেছে নিতে পারবো না। পল বুঝল যে সে কত বড় ভুল করেছে। ছুটতে ছুটতে এসে তার মায়ের কাছে এসে দেখল মায়ের নিথর দেহটা পড়ে রয়েছে। কান্নায় ভেসে পড়ল পল। বন্ধুরা, আমাদের গল্পটা এখানেই শেষ। তবুও বলছি, এই গল্পটা শুনলে এটুকুই বোঝা যায় যে বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না।